আজকে ডিম রান্না করব একটা অন্যরকম কৌশলে। এই টেকনিকটা খুবই সহজ, কিন্তু ডিমের স্বাদ আর টেক্সচারে এনে দেবে দারুণ একটা পরিবর্তন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে একদম দারুণ একটি নাস্তার কৌশল। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করব ডিমের অসাধারণ একটি নাস্তা। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর একটা বাটি নিয়েছি। বাটিতে এক এক করে ডিম দুইটা ভেঙে দিচ্ছি। তবে আমার চ্যানেলে প্রতিদিনই একটা করে নতুন নতুন সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই নোটিফিকেশন যাবে ভিডিওগুলো সময় করে দেখে নিতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিমের ভিতর 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিমটা কিন্তু একদম ফেটে সুন্দর করে মেখে নিলাম। প্রিয় বন্ধুরা, এভাবে করে ডিমটা কিন্তু ফেটে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে এসেছি, একটা পাতিল বসিয়ে দিয়েছি। তবে আপনারা যে কোনো একটা পাতিল প্যান বসিয়ে দিতে পারেন। এখন আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ, হাফ কেজির বেশি পানি দিয়ে সুন্দর করে গলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ, 2টা লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে লবণ কিন্তু আমার কাছে না দিলে ভালোই লাগে না, তবে আপনারা স্কিপ করতে পারেন লবণটা। এ পর্যায়ে সম্পূর্ণ কিছু দেওয়ার পরে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি অন করছেন যারা, এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে বুঝতে পারবেন না এই রেসিপিটা কিভাবে করলাম। এভাবে করে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একদমই সুন্দর মতো ঘন করে জাল করে নেব। যত ঘন করব নাস্তাটা কিন্তু ততটাই খেতে টেস্টি হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে। প্রিয় বন্ধুরা, এখন আমি আরও সময় নিয়ে সুন্দর করে দুধটা জাল করে নেব। দুধটা কিন্তু খুবই সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোর ফ্লেভারটা সুন্দর মতো কিন্তু দুধের ভিতর ছড়াই গেছে, উঠে ফেলে দিলাম। এভাবে করে কিন্তু আবারও 5 মিনিটের মতো আমি জাল করব। তবে প্রিয় বন্ধুরা, এই নাস্তাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বিশেষ করে যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু একবার বানিয়ে দিলে বারবার খেতে চাইবে আপনার কাছে। এভাবে করে সম্পূর্ণই কিন্তু দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন আমি এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করব। তবে যার যতটুকু মিষ্টি পছন্দ সেভাবেই কিন্তু চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, একটা রেসিপি করার জন্য অবশ্যই কিন্তু আগে থেকে মনে মনে ভাব থাকা লাগে। আমি কিন্তু হঠাৎ করে রেসিপিটা করছি, এই জন্য অনেক কিছুই এখানে দিতে পারি নাই। আর এখানে আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। তবে আপনারা গুঁড়ো দুধটা বেশি করে দিলে কিন্তু অনেকটাই বেশি টেস্টি হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে রেসিপিটা, তার কিন্তু ফাইনাল লুকটা এখানেই। প্রিয় বন্ধুরা, অবশ্যই ফলো করবেন। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে কিন্তু ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা লাচ্ছা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই লোভনীয় ছিল। এখন এভাবে করে আমি আবারও দিয়ে দিচ্ছি, 3 বারের মতো করে দিয়ে দিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আমার ছাঁকনিতে অল্প অল্প পড়ছিল, কিসের জন্য জানি না। এভাবে করে দেখতে পাচ্ছেন 2 বার দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু ভালো একটা লাচ্ছা তৈরি হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাবো। প্রিয় বন্ধুরা, এভাবে করে কিন্তু সম্পূর্ণই ডিমটা হয়ে গেছে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো নাড়াচাড়া করে ভালো করে ফুটায়ে রান্নাটা করে নেব। তবে আপনারা এখানে যে কোনো বাদাম, আরও কিশমিশ, আবার আপনারা এখানে সুন্দর মতো করে কিন্তু খেজুর দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার কাছে কিছুই ছিল না, শুধুমাত্র কিশমিশ ছিল কয়েক টুকরা।
কিশমিশ আমি সুন্দর করে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। কিশমিশটা দেওয়ার পরে কিন্তু সুন্দর মতো ভালো করে রান্নাটা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে নামিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা। তবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আপনারা ডিম দুধের পায়েসও বলতে পারেন। এভাবে করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।